আজকের এই এক্সপ্লেনার বা বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, একবার ভাবুন তো, মানুষের সীমাহীন লোভ আর প্রকৃতির রহস্যময় ছলনা, এই দুটো জিনিস একসাথে মিললে কি হতে পারে? আজ আমরা ঠিক এরকমই একটা দারুণ প্রাচীন আর শিক্ষণীয় গল্প নিয়ে আলোচনা করব, মেষপালক ও সমুদ্র। এটা কিন্তু যে সে গল্প নয়, মানুষের সাইকোলজির এক অদ্ভুত সুন্দর পাঠ। তো চলুন, ক্লাইম্যাক্সটা আগেই ফাঁস না করে সরাসরি গল্পের মূল রহস্যে ঢুকে পড়া যাক। শুরুতেই এই কথাটা একটু ভেবে দেখুন। আবার খেজুরের অভাব দেখা দিয়েছে, তাই সমুদ্র শান্ত দেখাচ্ছে। একটু অদ্ভুত, তাই না? মানে একটা বিশাল অথৈ সমুদ্রের হঠাৎ খেজুরের খিদে পাবে কেন? এই অদ্ভুত আর কিছুটা ব্যঙ্গাত্মক কথাটার পেছনে আসলে লজিকটা কি? ঠিক কি এমন ঘটেছিল যার জন্য কাউকে এরকম একটা কথা বলতে হলো? চলুন এই পেছনের গল্পটাই আজ ধাপে ধাপে খোলা যাক। গল্পের শুরুটা হচ্ছে খুব মজার একটা বিভ্রম বা ইলিউশন দিয়ে। ধরুন আমাদের প্রধান চরিত্র খুবই সাধারণ একজন মেষপালক। সে প্রতিদিনের মতোই সমুদ্রের তীরে বেশ শান্তিতে তার ভেড়ার পাল চড়াচ্ছিল। তার জীবন বেশ একটা নির্দিষ্ট ছন্দেই চলছিল, কিন্তু একদিন সে দিগন্ত বিস্তৃত সমুদ্রের দিকে তাকাল। দেখল সমুদ্র একদম শান্ত, একটা ঢেউও নেই, আর অসম্ভব সুন্দর দেখাচ্ছে। এইরকম একটা মোহময় রূপ দেখলে যে কারো মনে হতে পারে প্রকৃতি বুঝি দুই হাত বাড়িয়ে ডাকছে, মনে হচ্ছে যেন কোনো এক বিশাল সুযোগের হাতছানি দিচ্ছে। আর ঠিক এই শান্ত রূপ দেখেই আমাদের মেষপালকের মাথায় এক অদ্ভুত চিন্তা এলো। তার ভেতর একটা দারুণ দ্বন্দ্ব শুরু হলো। একদিকে তার প্রতিদিনের চেনা জানা একেবারে নিরাপদ জীবন, এই মেষ চড়ানো, আর অন্যদিকে সমুদ্রপথা খেজুরের ব্যবসা, যেটা সম্পূর্ণ অচেনা আর মারাত্মক ঝুঁকিপূর্ণ। এটা যেন জীবনের সবচেয়ে বড় জুয়া খেলার মতো। একটা একদম গ্যারেন্টিড আর নিরাপদ জীবিকাকে পুরোপুরি অনিশ্চিত একটা অ্যাডভেঞ্চারের সাথে বদলে ফেলার এক তীব্র লোভ তাকে পেয়ে বসল। তার মনে হলো এই শান্ত সমুদ্র হয়তো তাকে রাতারাতি বিপুল ঐশ্বর্যের মালিক বানিয়ে দেবে। মানুষ যখন বড় কোনো মোহে পড়ে, তখন সে কতটা বেপরোয়া হতে পারে, ভাবলে অবাক হতে হয়। এই মেষপালক কিন্তু এক মুহূর্ত আর ভাবল না। সে কি করল জানেন? তার উপার্জনের একমাত্র সম্বল, এতদিনে চেনা সেই সব মেষ, অবলীলায় বিক্রি করে দিল। সব। এরপর সে টাকা দিয়ে সে কিনল বিপুল পরিমাণ খেজুর। তারপর সে খেজুরের বিশাল বোঝা জাহাজে চাপিয়ে বেরিয়ে পড়ল সমুদ্রপথে। জাস্ট ভাবুন, প্রচুর ধনসম্পদ লাভের রঙিন স্বপ্নে সে তার জীবনের সমস্ত সঞ্চয়, তার সর্বস্ব এক লহমায় বাজি রেখে দিল। কিন্তু প্রকৃতির হিসাব তো আর মানুষের মতো নয়, তাই না? যাত্রা শুরু হতে না হতেই পুরো চিত্রপট একদম উল্টে গেল। প্রচণ্ড ঝড়, সমুদ্রের সেই শান্ত সুন্দর রূপ নিমেষেই উধাও। হঠাৎ করেই প্রকৃতি এক ভয়ঙ্কর হিংস্র রূপ ধারণ করল। আকাশ ঘুটঘুটে কালো হয়ে এলো, আর চারপাশ থেকে পাহাড় প্রমাণ উত্তাল ঢেউ আছড়ে পড়তে শুরু করল। সম্পদের স্বপ্নে বিভোর সেই উচ্চাকাঙ্ক্ষী মেষপালকের ওপর নেমে এলো প্রকৃতির এক নির্মম আঘাত। মনে হচ্ছিল পুরো পৃথিবী যেন তার বিরুদ্ধে ফুঁসে উঠেছে। পরিস্থিতি তখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। জাহাজ ডুবুডুবু, চারদিকে শুধুই বুক কাঁপানো আতঙ্ক আর যে কোনো মূল্যে বেঁচে থাকার মরিয়া চেষ্টা। বিশাল বড় বড় ঢেউয়ের ধাক্কায় জাহাজটা যেন যে কোনো মুহূর্তে সমুদ্রের অতল গহ্বরে তলিয়ে যাবে। বাঁচার কোনো আশাই যেন আর বাকি নেই। বুঝতেই পারছেন, এই ভয়াবহ মুহূর্তে ওই খেজুর বা ব্যবসার চিন্তা তো অনেক দূরের কথা। তখন কেবল নিজের প্রাণটুকু কোনোমতে বাঁচানোর তাগিদটাই হয়ে দাঁড়াল পৃথিবীর সবচেয়ে বড় চাওয়া। আর জীবন বাঁচানোর জন্য মানুষ তো তখন কত কিছুই করতে বাধ্য হয়। জাহাজটাকে হালকা করতে হবে, তা না হলে ডুবে মরা ছাড়া কোনো উপায় নেই। তাই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার শেষ চেষ্টা হিসেবে মেষপালক তার সেই মহামূল্যবান খেজুরের পুরো বোঝা নিজের হাতে সমুদ্রে ফেলে দিল। হ্যাঁ, একেই বলে সবকিছু হারানো। এই রূঢ় বাস্তবতার মুখোমুখি হয়ে খালি জাহাজটা কোনোমতেই সেই প্রলয়ঙ্করী ঝড়ের হাত থেকে রক্ষা পেল। মেষপালকের প্রাণটুকু বাঁচল ঠিকই, কিন্তু এক নিমিষেই তার সারা জীবনের বিন্দু বিন্দু করে জমানো সব সম্পদ সমুদ্রের জলে চিরতরে হারিয়ে গেল। তো এই ভয়াবহ বিপর্যয়ের পর শেষ পর্যন্ত তার কাছে কি পড়ে রইল? সে এখন পুরোপুরি সর্বশান্ত, শূন্য পকেট। তার ঝুলিতে জমা হল কেবল একটা অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা। কিন্তু এর পাশাপাশি জীবন আর এই জগৎ সম্পর্কে তার এক অদ্ভুত তীক্ষ্ণ উপলব্ধিও হল। একসময় যে শান্ত সমুদ্রকে সে ভেবেছিল পরম বন্ধু, ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি, সেই সমুদ্রই এক রাতের মধ্যে তাকে একেবারে পথে বসিয়ে দিল। বিশ্বব্রহ্মাণ্ড আর প্রকৃতির নিয়ম নিয়ে তার আগে যত মোহ ছিল, সব একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর ঠিক এখান থেকেই উঠে আসে এই গল্পের সবচেয়ে গভীর সত্যটি, যা আমাদের সবার দারুণভাবে উপলব্ধি করার মতো। সেটা হলো প্রকৃতির উদাসীনতা। এই বিশাল প্রাকৃতিক জগতের কাছে আমাদের মানুষের স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা বা চরম আর্থিক বিপর্যয়ের কিন্তু বিন্দুমাত্র কোনো মূল্য নেই। দেখুন, সমুদ্র কিন্তু মেষপালকের উপর কোনো রাগ বা শত্রুতা থেকে ঝড় তোলেনি।
সমুদ্রের কোনো উদ্দেশ্যই ছিল না তাকে ধ্বংস করার। প্রকৃতি আসলে কেবল তার নিজের নিয়মেই চলে। মানুষের ভালো মন্দের বা ভাগ্যের প্রতি সে সম্পূর্ণ, বলা যায় নিষ্ঠুরভাবে উদাসীন। এরপর বেশ কিছুদিন কেটে গেল। আমরা দৃশ্যটাকে একটু ধীর গতিতে কল্পনা করি। সেই ভয়াবহ অভিজ্ঞতার ট্রমা এখনও মেষপালকের মন থেকে কাটেনি। হঠাৎ একদিন এক পথচারী সমুদ্রের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। সে অবাক হয়ে দেখল সমুদ্র আগের মতোই একেবারে অবিচলিত, শান্ত। কোনো কোলাহল নেই, কোনো ঢেউ নেই। পথচারী এই অপরূপ শান্তি দেখে মুগ্ধ হয়ে সেই ট্রমাগ্রস্ত মেষপালকটিকে ডেকে সমুদ্রের এই সুন্দর স্নিগ্ধ রূপটি দেখাতে চাইল। আর ঠিক তখনই মেষপালক সেই অবিস্মরণীয় উক্তিটি করল, আবার খেজুরের অভাব দেখা দিয়েছে, তাই সমুদ্র শান্ত দেখাচ্ছে। কি অসাধারণ তীক্ষ্ণ আর ব্যঙ্গাত্মক একটা উত্তর! শুরুর সেই রহস্যের জট কিন্তু এখন পুরোপুরি খুলে গেল। মেষপালক এখন আর সমুদ্রের ওই শান্তরূপ দেখে বোকা বনে যায় না। সে জীবনের কঠিন পাঠ থেকে খুব ভালোভাবেই বুঝে গেছে এই তথাকথিত শান্তরূপ আসলে একটা ছলনা। এটা যেন আরও বেশি সম্পদ, আরও বেশি খেজুর গিলে খাওয়ার জন্য সমুদ্রের পেতে রাখা একটা লোভনীয় ফাঁদ মাত্র। গল্পের এই চমৎকার বিশ্লেষণ থেকে পরিশেষে আমাদের নিজেদের জন্যই একটা গভীর প্রশ্ন উঠে আসে, আমরাও কি শান্ত সমুদ্র দেখে ভুল পথে পা বাড়াই? একটু ভেবে দেখার মতো বিষয় কিন্তু। আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে যখন সবকিছু খুব সহজ, শান্ত আর লোভনীয় মনে হয়, তখন কি তার পেছনেও কোনো প্রলয়ঙ্করী ঝড় লুকিয়ে থাকতে পারে না? সেই সাময়িক শান্ত অবস্থার লোভে পড়ে আমরা কি মাঝে মাঝেই এমন কোনো ধ্বংসাত্মক সিদ্ধান্ত নিই যা জীবনের সবকিছু কেড়ে নিতে পারে? এই গল্পটি কেবলই মেষপালকের নয়, এটি আমাদের চিরন্তন উচ্চাকাঙ্ক্ষা আর প্রকৃতির অমোঘ বাস্তবতার এক অনবদ্য দলিল। এই প্রশ্নটি আপনাদের ভাবনার জন্যই রেখে আজকের এই বিশ্লেষণটি শেষ করছি। আসলেই ভাবার মতো একটা বিষয়, তাই না?